নিচ থেকে এসে দেখি যে বিল্লু ওদেরকে পাহারা দিচ্ছে। দেখেন, দেখি, ওই দেখেন, বিল্লু, 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 থাম 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 থাম, থাম থাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মানে বিকেলবেলা খেলতে গিয়েছিলাম। তো বিকেলবেলা খেলে এসে সন্ধ্যার সময় আমার বেডরুমে বসছি। বসার সাথে সাথে দৌড়ে চলে আসছে আমার বিল্লু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার বিল্লুটা অনেক বড় হয়ে গেছে। তো মানে ও আইসে, আমি বসে আছি, আমার কোলের মধ্যে উঠে বসছে, কোনো কথা নাই, লেজ লাড়াবে আর কোলের মধ্যে, মানে আমাকে যদি সারাদিন না দেখে, আমি খেলতে গেলে বা যেখানে যাই না কেন, সন্ধ্যার সময় আসে বসলেই ও আমার কোলের মধ্যে আসবেই, মানে যেভাবেই হোক, যেখানে থাকুক না কেন, যদি আমি বিল্লু বলে ডাক দিই ও এখান থেকে চলে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। আসলে মানে ওকে ছোটবেলা থেকে এত আদর যত্ন করে বড় করা, আসলে যারা পোষা প্রাণী বা বিড়াল বলেন, বিভিন্ন পশু পাখি বলেন, পালে, তারাই বলতে পারবে একমাত্র যে আসলে এইটার একটা মায়া কাজ করে ভিতরে, যে আপনি কি পরিমাণে তাদেরকে ভালোবাসা দিচ্ছেন এবং তারা কি পরিমাণে ভালোবাসা দিচ্ছে আপনাকে, ব্যাক দিচ্ছে। বিষয়টা হলো এইখানে, ঠিক আছে? মানে ও আমাকে দেখলেই চলে আসবে, আমি যেখানে থাকি না, একবার যদি বিল্লু বলে ডাক দিই তো সে চলে আসবে, ঠিক আছে? তো আসলে আপনারা জানেন আমি এটাকে একদিন রাস্তার পাশে একদম ছোট বাচ্চা কুড়ে পাইছিলাম, ঠিক আছে? তো সেই সুবাদে ওকে ছোটবেলা থেকে লালন পালন করা এবং এই পর্যন্ত নিয়ে আসা। তো আসলে আমি কোনোদিন ওকে ইয়ে করিনি, মানে মার-টার দিইনি বা মানে কোনো কিছু দিয়ে বাড়ি-টাড়ি দিইনি। মানে ও এতটা ফ্রেন্ডলি আমার সাথে, যা বলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি যেভাবে আসি না কেন বা যখনই বাইরের থেকে আসি না কেন, ও আইসা আমার পায়ের মধ্যে ধরবে। মানে জড়ায় ধরে, একবারে পা জড়ায় ধরে। যতক্ষণ পর্যন্ত ওকে কোলে না নিব ততক্ষণ পর্যন্ত পা জড়ায় ধরবে, পায়ের মধ্যে মানে ইয়া করবে। মানে ওর কাজই হলো এইটা। মানে আমি যতক্ষণ পর্যন্ত ওকে কোলে না নিব ততক্ষণ পর্যন্ত এইভাবে করবেই। তো যাই হোক, সকালবেলা দেখেন আমার আম্মু মাছ কাটতেছে। ও বসে বসে মাছ পাহারা দিচ্ছে। এক কথা বলতে গেলে শিয়ালের কাছে মুরগি বাগা দেওয়ার যে অবস্থা, এটা ঠিক সেম। তার কারণ হলো বিল্লু বসে বসে অপেক্ষা করতেছে কখন সে বড় মাছের টুকরাটা নিয়ে মানে দৌড় দিতে পারে। এটা তো মাছ নিয়ে আসলাম। মাছ মানে বসে বসে অপেক্ষা করতেছে মাছ নেওয়ার জন্য। সকালে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন, এটা হলো আমার বিল্লু, আর ওই পাশে দেখেন আমার খরগোশ, ঠিক আছে? তো দেখেন, সে হঠাৎ যখন প্রথম খরগোশকে দেখছে, এই দেখেন ও কি করতেছে। এই দেখেন, এই যে আরেকটা দৌড় দিছে। ও মানে প্রস্তুতি নিচ্ছে নাকি আমি তো বুঝতেছি না, আমি দেখি ওর সঙ্গে থাকি। বিল্লু, বিল্লু। এমনি আমার ছাদে যে কবুতরগুলো আছে, ওরা কিন্তু এইটা মানে বিল্লু কিন্তু এইটা ইজিলি ভাবে কিন্তু ওদের সাথে মিশে, ঠিক আছে? এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তেমন কোনো কবুতরগুলোকে দৌড়ায় না, কবুতরগুলো থাকে। আর সে, ও কিন্তু ছাদের মধ্যে এসে ঘুরে টুরে চলে যায়। তারপর এই যে এখানে ওই যে কর্নারে যায় কি করে, ওই উপরে যায় বসে, রোদ মানে রোদের সময় সকালবেলা হলে উঠে আসে। তো আজকে এই যে এই সময় মানে সকালবেলা একটু দরজা কোনখান দিয়ে যে উঠলো, দরজা তো আটকানি। যাই হোক, এই বিল্লু, এই দেখেন খড়গুলো দৌড়াদৌড়ি করতেছে। দেখেন ও মানে প্রস্তুতি নিচ্ছে। মাগো, আমার নিজের তো ভয় লাগতেছে। বিল্লু, 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 থাম 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 থাম। এটা আমার পোষা প্রাণী, থাম। কি ব্যাপার? কুল 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 ডাউন, কুল ডাউন বিল্লু, কুল ডাউন। থাম থাম, থাম 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 থাম। ধরতে গেছিল। থাম থাম, এই যে এই যে ধরতে ধরতে যাবে, দেখছেন ওর সিনা কি শক্ত করে ফেলছে। এই যে আমি ধরছি তো, ওর সিনা কি শক্ত করে ফেলছে। ওই যে খরগোশ দেখছেন,
মানে একটু যখন নড়ছে ও ধরতে গেছে, আমি বসে বসে দেখতেছিলাম। এই আমার বাসা যে বিল্লু যে এদেরকে অ্যাটাক করবে আমি কখনো ভাবিনি, আসলে অ্যাটাক করে না এখন পর্যন্ত। তারপরেও দেখেন ও কী করতেছে, মানে অ্যাটাক করতে যাবে। এই দেখেন, এই দেখেন, একে শক্ত করে ধরে রাখা লাগতেছে। না বিল্লু, না না না। তো এটা তো আমার খুব পছন্দের, আসলে এদেরকে ছেড়ে দিয়ে রাখছি। বিল্লু কি আজকে এই পর্যন্ত দেখে নাই নাকি? আজকে 3 দিন হয়ে গেছে ওদেরকে ছাড়ে দিয়ে রাখছি, বিল্লু কি এদেরকে দেখে নাই নাকি? হ্যাঁ, তো এইভাবে তো সমস্যা। যদি এই যে আয় 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 দেখি সেদের সাক্ষাৎ করে দিই। ধরে না বিল্লু, ধরে না। আয়, থাম থাম থাম। তো এই আসলে বিড়াল কিন্তু ইয়াকে খরগোশকে কিন্তু একদম পছন্দ করতে পারে না, ঠিক আছে? তো আমি আসলে কি বলবো, আমার খেয়াল ছিল না যে আসলে ও অ্যাটাক করবে, ওই জন্য খুব দ্রুত একটা সেট বানাতে হবে ওদের জন্য। কারণ যেভাবে দেখলাম এখন, যেভাবে এখন দেখছি, কিন্তু এভাবে যদি অ্যাটাক করে তো সমস্যা। আচ্ছা দেখি, তারপরে একটু ছেড়ে দিয়ে দেখি কি করে। বাট এই 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 থাম থাম থাম, এই যে দেখছেন, থাম থাম। বাবারে বাবা, ধরে রাখা তো মুশকিল। এ তো একবার যে পাইছে, এখন তো সুযোগ পাইছে, কখন যে আবার আসবে। থাম 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 থাম, এখানে থাম। এই যে দেখেন কি অবস্থা, ও ওইদিকে বসে দেখছেন, ছেড়ে দিলে 100% যে ও অ্যাটাক করবে, 100%। আর খরগোশকে একবার ধরলে খরগোশ মারা যায়, ঠিক আছে? না, বিলুকে রাখাই যাবে না, ওকে ওকে গত বের করে দিই, কারণ ও ঢুকছে কীভাবে আমি জানি না। থাম থাম, ওকে আসতে দেওয়া যাবে না আসলে। আর ও জানলা দিয়েও আসতে পারবে, আটকে দিছি, দেখি ও আসে কিনা। কারণ খরগোশকে যদি অ্যাটাক করে, আমার এই ফিমেলটাকে একটু একটু মানে প্রেগনেন্ট মনে হচ্ছে। এই সময় যদি ও অ্যাটাক করে, ওই যে চলে আসছে, ওই যে চলে আসছে, দেখছেন ওই পাশ দিয়ে, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন আসতেছে। তো এক্ষেত্রে সমস্যা, এই যদি অ্যাটাক করে আমার খরগোশকে, তো আমার খরগোশের অবস্থা 12টা বেজে যাবে। এই দেখেন, এই দেখেন, বিড়ালের বৈশিষ্ট্য দেখেন। আমিও আছি, এই যে খরগোশগুলো আমার কাছে চলে আসছে। আয় 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 আয়, দেখি, ওই দেখেন। বিল্লু, 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 এই থাম 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 থাম, এই থাম থাম, এই কি একটা অবস্থা। এ যদি অ্যাটাক করে আমার খরগোশকে, তো সমস্যা। খরগোশকে খাঁচার মধ্যে আটকে রাখতে হবে। মনে করছিলাম যে ওরা যাতে ছাড়ে দিয়ে, মানে ছাদের মধ্যে ঘোরাফেরা করে, সেটা তৈরি করবো, তারপর ছাড়বো। কিন্তু এখন তো দেখি দ্রুত সেটা তৈরি করতে হবে, কারণ আমার বিল্লু এদেরকে অ্যাটাক করবে 100% শিওর। যত দ্রুত সম্ভব একে বিল্লুকে সরাই মানে ওদেরকে সরাই ফেলতে হবে, তাছাড়া উপায় নেই। বিল্লু, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, সানলা দিয়ে গেছে, ওই দেখেন। বাবা, দেখছেন ওর ওর লোভ সামলাতে পারতেছে না, মানে এই যে খরগোশ, পোষা বিড়াল যদি এরকম সমস্যা করে, দেখি কত সমস্যা। ওই দেখেন, মানে আমি দরজা লাগাই দিছি, ও আবার চলে আসছে। এই এই না, এতে সমস্যা। পিল্লুকে এ নিয়ে 3বার আমি মানে আটকে রাখছিলাম, নিচে নিয়ে গেছি এবং আটকে রাখছি, সরে রাখছি। দেখেন বিল্লু আবার আসছে। তো আমি যাতে করে সমস্যা না হয়, সেই জন্য কি করছিলাম, সে যাতে সমস্যা না হয়, তো সেই ক্ষেত্রে কী করছিলাম, বিল্লুকে আটকে রাখছিলাম। পরে আবার চিন্তা করলাম যে না, খরগোশগুলোকেই আটকে রাখে, কারণ বিল্লুকে তো ছাড়তে হবে, কারণ বিড়াল জিনিস
তো একে তো ছেড়ে দিতে হবে। তো চিন্তা করলাম একে ছেড়ে দিই আর খরগোশগুলোকে আটকে রাখি। আমি ছেড়ে দিয়ে মানে খরগোশগুলোকে উপরে আটকে রাখে আমি নিচে গেছি। নিচ থেকে আইসা দেখি যে বিল্লি ওদেরকে পাহারা দিচ্ছে। দেখেন কি একটা অবস্থা, আল্লাহ জানে কেমন করে যে পালবো খরগোশ। এই দেখেন আমি এসে দেখছি অনেকক্ষণ থেকে বসে আছে, এদেরকে এইভাবে মানে মোলাকাত করতেছে। দেখেন এই দেখেন এই দেখেন, মানে যখনই সাইডে যায় কাছে যায়। এই দেখেন বসেই আছে, দেখেন কি সুন্দর হবে। চিন্তা করছেন একবার কি হতে পারে? হ্যাঁ, এগুলোকে ছাড়াই কি আমি পালতে পারবো? আমার মনে তো হচ্ছে না। আমি অনেকের কাছে শুনছি, মানে যাদের কাছে এর আগে খরগোশের বাচ্চা বিক্রি করছিলাম, অনেকের কাছে শুনছিলাম ওনারা আমাকে এভাবে বলছে যে খরগোশের বাচ্চাগুলোকে বিড়ালে মেরে ফেলছে বা বিড়ালে নিয়ে যায়। আসলে দেখেন পোষা বিড়াল যদি এরকম করে তাহলে কান খারাপ না লাগবে বলেন? এই দেখেন আমি অনেকক্ষণ থেকে কবুতরের খাবার টাবার দিচ্ছিলাম বা ইয়ে করতেছিলাম, কিন্তু এইভাবে যদি সারাটা দিন যদি দেখেন ভয় লাগাচ্ছে, করতেছে। আমার অবশ্য ওই পুরুষটা একটু চালাক আছে, দেখেন পুরুষটা কি করে দেখেন। এইটা এই যে এই পাশেরটা হলো ফিমেল, কিন্তু যেটা খাচ্ছে এটা হলো মেল, ওই পুরুষ আর কি। ওটার সাথে দেখেন বিড়ালে কি করতেছে। সমস্যা এইভাবে যদি মানে ওকে দরজা সবগুলো আটকে রাখলেও জানালার উপর দিয়ে লাফ দিয়ে চলে আসে, বুঝছেন এই সমস্যাটার কারণে। যাই হোক দেখি দ্রুত সেট আপ বানাতে হবে। এখানে যদি আমি সেট আপ তৈরি না করি তাহলে খরগোশ রাখতে পারবো না। দ্রুত এখানে একটা সেট আপ তৈরি করতে হবে। হয়তো কিছু কাঠ সরে রাখছিলাম, হয়তো আম্মু সরে রাখছে ওগুলা দিয়ে আবার এখানে সুন্দর করে একটা তৈরি করতে হবে দ্রুত। উপায় নেই, নাহলে এই বিড়ালের জন্য আমি রাখতে পারবো না। যাই হোক আজকে সারাদিন তার এখানে ডিউটি। আমি যখনই আসছি তখনই দেখতে পেলাম যে সে ছাদের উপরে এদের আশপাশে বসে এদের সাথে সময় পার করতেছে। তো যাই হোক ইনশাল্লাহ খুব শীঘ্রই, বলতে কালকে আমি একটা সেট আপ তৈরি করবো। ইনশাল্লাহ কালকেই সেট আপের আপডেটটা দিব আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটা সেট আপ তৈরি করতেছি। আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন আমি আমার খরগোশগুলোর জন্য কিভাবে একটা সেট আপ তৈরি করছি এবং খরগোশগুলোকে কিভাবে খাবার দাবার দিচ্ছি, ওইখানে রাখতেছি, এবং আমার বিড়ালটা ওদেরকে আক্রমণ করতে পারতেছে কিনা এটার জন্য আর কি একটা সেট আপ তৈরি করবো। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন আর আমার খরগোশ এবং বিড়ালের জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।